আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি সব জানি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো এভরিথিং। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, এভরিথিং অর্থ সব। আই নো এভরিথিং, আমি সব জানি। তুমি কখন বাসায় আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে When will you come home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, home অর্থ বাসা। When will you come home? তুমি কখন বাসায় আসবে? আমি 20 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming in 20 minutes. এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, in অর্থ মধ্যে বা ভেতর, 20 minutes অর্থ 20 মিনিট। I am coming in 20 minutes. আমি 20 মিনিটের মধ্যে আসছি। তোমার শরীর কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body? এইখানে how অর্থ কিভাবে বা কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর। How is your body? তোমার শরীর কেমন? আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My body is not good. এখানে মাই অর্থ আমার, বডি অর্থ শরীর, নট অর্থ না, গুড অর্থ ভালো। মাই বডি ইজ নট গুড, আমার শরীর ভালো না। আজ আমি চলে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টুডে আই ওয়ান্ট টু লিভ। এখানে টুডে অর্থ আজ, আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু লিভ অর্থ চলে যেতে। টুডে আই ওয়ান্ট টু লিভ, আজ আমি চলে যেতে চাই। আজ আমাকে বিরতি দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ব্রেক টুডে। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ব্রেক অর্থ বিরতি, টুডে অর্থ আজ। গিভ মি ব্রেক টুডে, আজ আমাকে বিরতি দিন। হে প্রিয়, জলদি এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ও ডিয়ার, কাম কুইকলি। এখানে ও ডিয়ার অর্থ হে প্রিয়, কাম অর্থ আসা, কুইকলি অর্থ জলদি। ও ডিয়ার, কাম কুইকলি। হে প্রিয়, জলদি এসো। তুমি কেন আসো না? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ডোন্ট ইউ কাম। এখানে হোয়াই অর্থ কেন, ডোন্ট অর্থ না, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা। হোয়াই ডোন্ট ইউ কাম, তুমি কেন আসো না? তোমাকে আমার প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউ। এখানে আই অর্থ আমার, ইউ অর্থ তোমাকে, নিড অর্থ প্রয়োজন। আই নিড ইউ, তোমাকে আমার প্রয়োজন। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্পিকিং ইংলিশ। এখানে নো অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। নো প্রবলেম স্পিকিং ইংলিশ, ইংরেজি বলো, সমস্যা নাই। আমি ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি। আই নো ইংলিশ, আমি ইংরেজি জানি। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড, আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং, তোমার চিন্তা ভাবনা ভুল। সে ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ নট গুড। এখানে শি অর্থ সে, নট অর্থ না, গুড অর্থ ভালো। শি ইজ নট গুড,
সে ভালো না। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে she is a liar। এখানে she অর্থ সে, a অর্থ একটা, liar অর্থ মিথ্যাবাদী। she is a liar। সে একটা মিথ্যাবাদী। তোমার বস কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে how is your boss। এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, boss অর্থ বস। how is your boss? তোমার বস কেমন? আমার বস একজন ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে my boss is a good person। এখানে my অর্থ আমার, boss অর্থ বস, a অর্থ একজন, good অর্থ ভালো, person অর্থ মানুষ। my boss is a good person। আমার বস একজন ভালো মানুষ। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very thirsty। এখানে I অর্থ আমি, very অর্থ খুব, thirsty অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। I am very thirsty। আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে give me a glass of water। এখানে give me অর্থ আমাকে দাও, a glass অর্থ এক গ্লাস, water অর্থ পানি। give me a glass of water। আমাকে এক গ্লাস পানি দাও। এই কাজটি সম্পূর্ণ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে complete this work। এখানে complete অর্থ সম্পূর্ণ করা, this অর্থ এই, work অর্থ কাজ। complete this work। এই কাজটি সম্পূর্ণ করুন। আমার আজ কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I don't have work today। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have অর্থ নেই, work অর্থ কাজ, today অর্থ আজ। I don't have work today। আজ আমার কাজ নেই। এখান থেকে বের হও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে get out of here। এখানে get out অর্থ বের হও, of here অর্থ এখান থেকে। get out of here। এখান থেকে বের হও। গাড়ির এসি কাজ করে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে car AC does not work। এখানে car অর্থ গাড়ি, AC অর্থ এসি, does not work অর্থ কাজ করে না। car AC does not work। গাড়ির এসি কাজ করে না। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে subscribe the channel everyone। এখানে চ্যানেল অর্থ চ্যানেল, দ্য চ্যানেল অর্থ চ্যানেলটি, everyone অর্থ সবাই বা প্রত্যেক। subscribe the channel everyone। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।